বৌদ্ধ পূর্ণিমায় নিজের মনের মতো করে পুজো করলাম বাড়িতে। আর এই যে বুদ্ধদেবের মূর্তিটা রিসেন্টলি একটা রক্ষাকালী পুজো গিয়েছে আমাদের এখানে, সেখান থেকেই নিয়েছিলাম। সো আমি স্নান টান করে উঠে আজকে বুদ্ধ পূর্ণিমা বলে যে তোমার ঘরে মূর্তি রয়েছে তো কেন আমি পুজো করবো না, ওই জন্য নিজের মনের মতো করে ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো করলাম, প্রার্থনা করলাম। তো ভগবান সবাইকে ভালো রাখুক এটুকুই কামনা করব। সো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমি নিরামিষই খেয়েছিলাম তো সারা দিনটা। তো তারপরে সন্ধ্যাবেলা দিকে চলে গিয়েছিলাম আমার কাকিমার বাপের বাড়িতে। সেখানে ছিল নাম গান ছিল, তারপর পুজো হয়েছে। যেহেতু কাকিমার বাপের বাড়িতে রাধা কৃষ্ণ ঠাকুর আছে, ওই জন্য দাদু আর দিদা নাম গান দিয়েছিল আর পুজো হয়েছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুরের মূর্তিটা, বেশ বড় বড় ঠাকুর ছিল। তো দেখতে ঠাকুরের রং টং করে কত সুন্দর লাগছে না মন্দিরটা। আর এখানে কাকিমা সকাল থেকে চলে এসেছিলো আর আমরা এসেছিলাম সন্ধ্যেবেলাতে। আর দেখো সামনে কতটা সিন্নি, কে সিন্নি খেতে আমার ভালোবাসো। তারপর আমরা রাতে দিকে খেতে বসে গিয়েছিলাম নিরামিষ ভাত তরকারি। খেয়ে দিয়ে আমরা এবার চলে আসবো বাড়িতে। সো গাইস